হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো এটা হলো একটা সেলিব্রেশনের ভ্লগ। তোমরা কেক দেখে বুঝতেই পারছো কিছু সেলিব্রেশন করছি আমরা এখানে। তো চলো আজকে আমরা জেনে নিই আমরা কি সেলিব্রেশন করলাম, কোথায় সেলিব্রেশন করলাম। ঠিক আছে, আমি সোনালি। এটা হলো আমার বাবা আর মায়ের 33 অ্যানিভার্সারি সেলিব্রেশনের একটা ভ্লগ। তো আমরা সবাই সপরিবারে কামাখাগুড়ি গেলাম, মানে কামাখাগুড়িতে আমার পিসির বাড়িতে গিয়ে এই সেলিব্রেশনটা হলো। আমরা সবাই মিলে কামাখাগুড়ি যাচ্ছি, হাই রোড ধরে আমরা কামাখাগুড়ির পথে এগোলাম। তো কামাখাগুড়িতে ঢুকতেই একটা রেলওয়ে ক্রসিং আছে, সেই রেলওয়ে ক্রসিং কামাখাগুড়ি শহরে ঢোকার আগে সামনেই কামাখাগুড়ি রেলওয়ে স্টেশন। তো এটা হলো সেই ওই যে দেখা যাচ্ছে ওই সাইডে কামাখাগুড়ি রেল স্টেশন। তো এটা হলো সেই রেলওয়ে ক্রসিং যেখানে ছোটোবেলায় অনেকবার কামাখাগুড়ি গেছি, প্রচুর কামাখাগুড়ি গেছি। এই রেলওয়ে ক্রসিংয়ে একবার না একবার হলেও আটকেছি, কিন্তু লাকিলি আজকে আমরা আটকাইনি এই রেলওয়ে ক্রসিংয়ে। তো যার জন্য আমরা মানে নির্দ্বিধায় রেলওয়ে ক্রসিংয়ে না আটকে কামাখাগুড়িতে ঢুকে পড়েছি। দেখো কামাখাগুড়িতেও একটা কসমোবাজার আছে আমাদের আলিপুরদুয়ারের মতন। তারপর আমরা আস্তে আস্তে কসমোবাজার ক্রস করে এই যে আমার পিসির বাড়িতে ঢুকছি। ওই যে নাইটি পরা মহিলা আগে আগে যাচ্ছেন তিনি হলেন আমার পিসি, ছদ্দি পিসি ডাকি আমি। তো ওই যে আমার দাদু, ইনি হলেন আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির কি বলবো মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট গোপালচন্দ্র রয়, মিস্টার গোপালচন্দ্র রয়। তো এটা হলো আমার ছদ্দি পিসির বাড়ি। আমার পিসি বাগান করতে খুব ভালোবাসে। আমার পিসির বাড়ির সামনে বিশাল বড় উঠান, চারিপাশে ফুল গাছ লাগানো। আমার পিসি ফুল গাছ বুনতে, ফুল ফোটাতে খুব ভালোবাসে, খুব শৌখিন মানুষ। তো তারপর সবাইকে বাড়িতে বসিয়ে আমি আর পাপা প্ল্যান মাফিক যেটাকে বলে বাজারে আসলাম কিছু মিষ্টি, তারপরে কেক এসব কেনার জন্য। কামাখাগুড়িতে ততক্ষণের মধ্যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমে গিয়েছিল। তো আমি আর পাপা টোটো করেই বাজারে আসলাম। বাজারে এসে একটা কেকের দোকানে ঢুকলাম। কেকের দোকানে ঢোকার পরে আমার ভাইদের ফোন করলাম। এই যে আমার দুই ভাই আসলো, এসে আমাকে বলছে করবি না, এসব করবি না, ব্লগ করবি না, আমাদেরকে দেখাবি না। তো আমি ওদের ক্লিপ নিলাম। তো ওরা আবার আমাকে টোটোতে বসে ভিডিও করে দিচ্ছিল। তো বাইরে এত বৃষ্টি ছিল মানে রাস্তার এপার ওপার হওয়া যাচ্ছিল না হেঁটে। তারপর আমরা বাড়ি ফিরবো বলে আবার টোটো করলাম। টোটো করে আসার সময় একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, 13 পার্বণ মিষ্টির দোকানটার নাম। তো আমার পাপা নামছে ওই মিষ্টি নেওয়ার জন্য। তারপরে কিছু মিষ্টি, কিছু স্ন্যাক্স এসব নিয়ে টোটো করে আমরা আবার বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো, বাইরে এত বৃষ্টি ছিল, আমরা ভাবছিলাম যে কত দেরি হবে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে একটু কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, তো গুছিয়ে নেওয়ার পরে এবার আশীর্বাদ পর্ব চলছে। প্রথমে যিনি আশীর্বাদ করলেন তোমরা তো সবাই দেখলে, আমার দাদা। তো এখন যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন আমার পিসেমশাই। তো আমার পিসেমশাই আবার আশীর্বাদ স্বরূপ আমার বাবা আর মাকে 100 টাকা করে হাতে দিলেন। বাবা নিতে চাইছিলেন না পাপা, তো পাপা আবার দেখাচ্ছেন যে এটা মানে 100 টাকা দিয়েছে। তো খুব মজা করলাম আমরা ওই সময়টা। তারপর আমি আবার একটা স্নো স্প্রে নিয়ে আসছিলাম, আমি আবার ওটা ছেটাতে আরম্ভ করলাম। মনে হচ্ছিলো সবার মাথায় বরফ পড়ছে, তো খুব ভালো লাগছিল। আমার মা তো খুব আনন্দ পাচ্ছিল মনে মনে, যেহেতু সারপ্রাইজ পেলে কে না আনন্দ পায় বলো। তো তারপর আমরা আবার একটু ফটো তুললাম, সেলফি তুললাম। তো তারপর আমার ছেলে আবার খুব বায়না করছিল ওই স্নো স্প্রের বোতলটার জন্য। ও ভাবছিল ওর মা যখন স্নো স্প্রে করলো ও করবে, তো এই যে বোতল চাইছিল। তাই আমি বললাম বাবা একটু আমার সাথে নেচে নে, তো তোর সুইটি আর দানদানের অ্যানিভার্সারির জন্য। তো ও নাচতে চাইলো না, তো আমি ওকে স্নো স্প্রে বোতলটা দিয়ে বললাম তুই যা, বলে আমি একটু নেচে নিলাম, কারণ আমার নাচতে খুব ভালো লাগে। যেহেতু আমার বাবা আর মায়ের অ্যানিভার্সারি, তো আমিও একটু নেচে নিলাম। তো আমি একটু নাচানাচি করছিলাম, সেটার ভিডিও আমার ভাই করলো। খুব ভালোই লাগলো নাচতে। ফ্যামিলির সাথে এত সুন্দর একটা সময় কাটালাম আমরা, খুব ভালো কাটলো সন্ধ্যাটা। আশা করব প্রত্যেকটা বছর যাতে এইভাবেই আমরা আনন্দে কাটাতে পারি। তারপর চললো কেক কাটিং পর্ব। সেই সময় আমার পিসিকে ভিডিও কল করা হলো, যেহেতু পিসি আসতে পারেনি। তো পিসিকে আমার বাবা বোঝানোর চেষ্টা করছে যে বুনু তুই রাগ করিস না, নেক্সট টাইম তোর বাড়িতে আমরা সেলিব্রেশন করার চেষ্টা করব। তো তারপর
বাইরে বৃষ্টিটা তখন কমেছিল, কমার পরে আমরা ভাবলাম যে না এখন তো বেরোতে হবে, যেহেতু আবার বৃষ্টি চলে আসলে খুব সমস্যা। তারপর আমরা কিছু কিছু ফটো তুললাম, সেলফিস নিলাম এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। সবাই মিলে পার্ট পার্ট করে ফটো তুললাম। খুব 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 ভালো লাগলো ফটো তুলে, এত সুন্দর মজা করে আমরা খুব মজা করলাম সেই দিনটা। তো তারপর আমরা অনেক রাত হয়ে যাচ্ছিল, তারপর আমরা চিন্তা করলাম যে না এখন তো বেরোতে হবে, এখন আর সময় নষ্ট করা চলবে না, কারণ আবার বৃষ্টি শুরু হলে এই বৃষ্টি থামবে না, কারণ কামাখাগুড়িতে সেদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, প্রচণ্ড পরিমাণ। তারপর আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এই যে আমরা ওদের বাড়ি থেকে বেরোলাম। বেরোনোর পরে রাস্তায় তো প্রচণ্ড অন্ধকার ছিল, তার জন্য রাস্তার আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো এতক্ষণে আমরা আলিপুরদুয়ারে ঢুকে গেলাম, ঢুকে একটু গাড়িতে আমরা একটু ভিডিও করলাম, একটু ফটো তুললাম, একটু চিটচ্যাট হলো সবাই মিলে করে। তারপরে আমরা চৌপতিতে আটকেছিলাম, কারণ চৌপতিতে মহরম যাচ্ছিল। তো চৌপতির মহরমটা ক্রস করার পরে আমরা আস্তে আস্তে নিজেদের বাড়িতে চলে আসলাম।